অতি সাধারণ সেখানকার গ্রাম। সেই গ্রামে বাস করত বাবা একটা দুঃখী পরিবার, যার নাম ছিল দুরিকা আর তার স্বামীর নাম ছিল কৃষ্ণমণ্ডল। খুব অভাবের সংসার ছিল তাদের, দুদিন দুমুঠো ভালো করে খেতে পেত না। আর এদিকে তারা ছিল বাবা নিঃসন্তান, তাদের ঘরে কোনো সন্তান সন্ততিও কিছুই ছিল না। তাই একদিন দুরিকা ভগবানের বিগ্রহটির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আরে কেঁদে কেঁদে বলছে, প্রভু প্রভু গো, আমি শুনেছি তুমি তো ভক্তের ভগবান। প্রভু, তুমি যদি ভক্তের ভগবান হয়ে থেকো, কৃপাময় দয়াময় হয়ে থেকো, প্রভু তুমি কি চোখে দেখতে পাও না? প্রভু, তুমি যে আমাকে একটা সন্তান দিতে ভুলে গেছো। এই জগতে যদি কেউ মা কারো বাড়িতে যদি কিছু না থাকে খেতে, ভিক্ষা করে দুমুঠো খাওয়া যায়, কিন্তু মা যদি নিজের সন্তান না থাকে, পারবেন না পাশের বাড়ির সন্তানটাকে দিয়ে নিজের সন্তানের স্বাদ মেটাতে? কোনো মাই পারবে না। তাই দুরিকা প্রভুর সামনে কাঁদছে, আরে কেঁদে কেঁদে বলছে, ওগো দয়াময়, ওগো করুণাময়, প্রভু গো, তুমি যে এই ভক্তের ভগবান, তুমি দেখতে পাচ্ছ না? প্রভু, তোমার ভক্ত যে তোমাকে ডাকছে। প্রভু, প্রভু গো, তুমি আমাকে একটা সন্তান দিতে ভুলে গিয়েছো। প্রভু, ওগো দয়াময়, শুনেছি তুমি ভক্তের ভগবান, কৃপাময়, তুমি দয়াময়, তুমি করুণাময়। প্রভু, তুমি যদি ভক্তের ভগবান হয়ে থেকো, কৃপাময় দয়াময় করুণাময় হয়ে থেকো, প্রভু গো, যদি তুমি ভগবান, প্রভু গো, ভক্তের প্রাণ, বলো না প্রভু, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময় তুমি, তবে কেন দুঃখ দাও? কেন দুঃখ দাও, ও ভগবান, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান, ওই ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময় তুমি, তবে কেন দুঃখ দাও? যদি তুমি কেন
তবে কেন দুঃখ দাও। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, ও দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা তুমি যে ভাবনা, তবে কেন দুঃখ দাও। ওগো দয়াময় তুমি তবে কেন দুঃখ দাও। ওই তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তবে কেন দুঃখ দাও। ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও। ওগো কৃপাময় তুমি তবে কেন দুঃখ দাও। না যদি নিতাই গৌর হরিবল। ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও। ওহে দয়াময়, তবে কেন দুঃখ দাও। ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। কৃষ্ণমণ্ডল দুরিকাকে ডেকে বলছে, ওগো দুরিকা, তুমি এমন ভাবে কেঁদো না দুরিকা। তুমি ভগবানের কাছে যাওয়ার মতো চেয়ে দেখো, ভগবান ঠিকই তোমার কলে একটা সন্তান বা সন্ততি দেবে। দুরিকা বলছে, স্বামী যাও না স্বামী, সেক্ষেত্রে পুরীধামে গিয়ে জগন্নাথের কাছে আমাদের দুঃখ কষ্টের কথা নিবারণ করে এসো। মাগো, আগেকার দিনে মেদিনীপুর জেলার মানুষরা যা কিছুই দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু হোক না কেন, সব শ্রীক্ষেত্র পুরীধামে গিয়ে জগন্নাথের কাছে গিয়ে বলতো। তাই দুরিকাও বলছে, যাও না স্বামী, তুমিও শ্রীক্ষেত্র পুরীধামে গিয়ে জগন্নাথের কাছে আমাদের দুঃখ কষ্টের কথা নিবারণ করিস। কৃষ্ণমণ্ডল বলছে, দুরিকা প্রায় 1350 পথ আমাকে হেঁটে যেতে হবে। বেশ দুরিকা, তুমি যখন বলছো আমি যাব, জগন্নাথের কাছে গিয়ে আমার দুঃখ কষ্টের কথা নিবারণ করে আসব। তাই কৃষ্ণমণ্ডল জগন্নাথের নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে গো, জগন্নাথ কি, জগন্নাথ কি জয়, জগন্নাথ কি জয়, জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন
জগন্নাথের নাম গাইতে গাইতে জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথের পাশে বসেছে। তুমি যখন আমার বিচার করবে মাধব, তখন তুমি যে আমার একটাও গুণ দেখতে পাবে না মাধব। এই জীবনে আমি যা কিছু করে গেলাম সব যে শুধু দোষেই ভরা। হে মাধব, আজ আমি না হয় অপরাধ করে তোমার কাছে এসেছি, তা বলে মাধব তুমি কি আমাকে তোমার চরণ ছাড়া করবে? ওগো মাধব, আমি শুনেছি মাধব তু জগন্নাথ জগতের কহায়সী। জগন্নাথ জগতের কহায়সী। তু জগন্নাথ জগতের কহায়সী। তু জগন্নাথ জগতের মহারথী। जब तू कर विचार गो, जब तू कर विचार, जब तू कर विचार गो, जब तू कर विचार। ওগো মাধব, আমি শুনেছি তুমি নাকি এই জগতের নাথ। আচ্ছা মাধব, তুমি যদি এই জগতের নাথ হও মাধব, তাহলে মাধব আমি তো এই জগৎ ছাড়া নই গো। জগৎ ছাড়া নই গো, জগৎ ছাড়া নই হে, জগৎ ছাড়া নই গো। তুমি যদি জগতের নাথ, জগৎ ছাড়া নই গো। তুমি যদি জগতের না, জগৎ ছাড়া নই গো। মাধব, তুমি যদি জগতের নাথ, আমি জগৎ ছাড়া নই গো। তুমি যদি জগতের না, আমি জগৎ ছাড়া নই গো। তুমি যদি জগতের নাথ, জগৎ ছাড়া নই গো। তুমি যদি জগতের না, জগৎ ছাড়া নই গো। जब तू कर विचार, ওই জগৎ করব। ওহে মাধব, আমি শুনেছি তুমি জগতের নাথ। আচ্ছা মাধব, এই জন্মে আমি মানুষ কুলে জন্ম পেয়েছি বলে তোমার কাছে আসতে পেরেছি। পর জন্মে যদি আমার কোনো কীট কুলে, কোনো বৃক্ষ কুলে, কোনো পতঙ্গ কুলে জন্ম হয় মাধব, তাহলে মাধব আমি তো আর তোমার কাছে আসতে পারবো না। তাই এই জন্মে যখন আমি মানুষ কুলে জন্ম পেয়েছি মাধব, আমার সকল দুঃখ কষ্টের কথা আমি তোমার চরণে নিবারণ করতে এসেছি। ওগো মাধব, কি মানুষ মাধব জগবাহী করই, পশু পাখি জনমিয়ে কি মানুষ, আহা, পশু পাখি জনমিয়ে কি মানুষ, পশু পাখি জনমিয়ে অথবা কীট পতঙ্গ, অথবা কীট পতঙ্গ, ওগো অথবা কীট পতঙ্গ, অথবা কীট পতঙ্গ। ওহে মাধবে পরের জন্মে আমারে যদি কোনো কীট কুলে জন্ম হয়, না জানি কর্ম ফেরে আমার কোন কুলে জন্ম হবে। ওগো কর্ম বিপাক
গতাগতি পুণ্য পুণ্য কর্ম বিপাকে গতাগতি পুন পুন পরম বিপাকে গতাগতি পুণ্য পুণ্য কর্ম বিপাকে গতাগতি পুন পুন হে মাধব পরের জন্মে আমার যদি কোনো কীট কুলে জন্ম হয় আমায় যেন মাধব কীট পতঙ্গ কুলে জন্ম দিও না আমাকে বৈষ্ণবের দ্বারের কুকুর করে জন্ম দিও জন্ম দিও বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে আমার পশু জীবন ধন্য হবে পশু জীবন ধন্য হবে গাভী কুলে জন্ম দিও আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে সেবা হবে আমার মৃত্যুর পর চামড়া দিয়ে তোমার সুমধুর মৃদঙ্গ হবে ওগো করম বিপাকে গতাগতি পুণ্য পুণ্য কর্ম বিপাকে গতাগতি পুন পুন হে মাধব ওগো কর্ম ফলে আমার যে গুণে জন্ম হোক না কেন মাধব আমার মতি যেন তোমার ওই চরণের উপরে থেকে যা করম বিপাকে গতাগতি পুণ্য পুণ্য কর্ম বিপাকে গতাগতি পুন পুন मोती रहू तू अपर संग मोती रहू तू अपर संग মতি রঘু তুয়া পর শান গো মতি রঘু তুয়া পর শান মাগো এই যে এত সুন্দর পদাবলী এই পদাবলী লিখলেন কে বিদ্যাপতি মানে বিদ্যাপতি অতিশয় কাতর তিলয় করিন দিন বন্ধু দান করো হে দান করো গে ওগো দান করো হে দান করো হে মাধো এক বৃন্দ কি প্রদান করো হে এক বিন্দু কৃপা দান করো ওগো হে এক বৃন্দ কৃপা দান করো হে এক বিন্দু কৃপা দান করো বিন্দু দান সিন্ধু ফুরাবে না দান করো হে বিন্দু ফুরাবে না দান করো হে বিন্দু দান সিন্ধু ফুরাবে না দান করো হে বিন্দু ফুরাবে না দান করো হে মোতি রহু তু অপর সঙ্গ মতি রঘু তুয়া পর শান এবার কৃষ্ণমণ্ডল জগন্নাথের কাছে তার দুঃখ কষ্টের কথা জানিয়ে বাড়ি ফিরছে এদিকে তার স্ত্রী তুরিকা সব অস্ত্র পরে জল নিয়ে দাঁড়িয়ে আছে দরজায় বলো দাঁড়াও স্বামী তুমি কি না শ্রীক্ষেত্র পুরীধাম থেকে এসেছো এসো আগে আমি তোমার দুটি চরণ ধৌত করে দিই মাগো আমাদের এখানে একটা জীব শিক্ষার বিষয় যদি কেউ তীর্থ থেকে বাড়ি ফিরে প্রথমে তার দুটি চরণ ধৌত করে দিতে হয় আজ দুরিকাও ঠিক তাই করল স্বামীকে এনে বাড়িতে বসতে দিল জল খেতে দিল তারপর দুরিকা তার স্বামীকে জিজ্ঞাসা করছে স্বামী স্বামী গো তুমি জগন্নাথের কাছে আমার দুঃখ কষ্টের কথা নিবারণ করে এসেছ তখন কৃষ্ণমণ্ডল কাঁদছে আরে কেঁদে কেঁদে বলছে ওগো দুরিকা জগন্নাথের এমন বদন দর্শন করে আমি তার কাছে সোনা দানা টাকা পয়সা কিছু চাইতে পারিনি জানো দুরিকা কিন্তু দুরিকা
আজ আমি যে খালি হাতেও ফিরে আসিনি। কিন্তু দুরিকা, আজ যে আমি খালি হাতেও ফিরে আসিনি। আমাদের তো কোনো সন্তান বা সন্ততি কিছুই নেই, তাই আমি জগন্নাথের কাছে আমাদের একটা কৃষ্ণ ভক্ত সন্তানের চেয়েছি। বা স্বামী, এ তো তুমি খুব ভালো চেয়েছো। তা স্বামী, তুমি জগন্নাথের কাছে গিয়ে কি বলেছিলে? কি বলেছিলাম শুনবে দুরিকা? আমি বলেছিলাম, দয়াময়, আমাকে একটা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভগত সন্তান দিও। আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভগত সন্তান দিও। আমার একটা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান হরি বল হরি যেন সে কৃষ্ণ না গাইতে পারে। আমায় একটা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভগত সন্তান দিও। যেন কৃষ্ণ গাইতে পারে। আমার কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যেন সে কৃষ্ণ না গাইতে পারে। আমার কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যেন কৃষ্ণ না গাইতে পারে। আর তো কিছু চাই না আমি, শুধু কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যেন কৃষ্ণ সে কৃষ্ণ নাম গাইতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আর তো কিছু চাই না, শুধু কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ নাম গাইতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আর তো কিছু চাই না, শুধু কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ নাম গাইতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আর তো হরি বল হরি বল হরি বল। দিও। আর তো কিছু চাই না, আমি কৃষ্ণ
ভক্ত সন্তান দিও। দেখতে দেখতে বাবা কৃষ্ণমণ্ডলের স্ত্রী দুরিকা হয়ে গেল গর্ভবতী। পাড়া প্রতিবেশী সকলে বলছে, যাক বাবা, এতদিন পর ভগবান দুরিকার ওপর মুখ তুলে চেয়েছে। এতদিন পর দুরিকার কোলে কোনো সন্তান বা সন্ততি আসতে চলেছে। দেখতে দেখতে দুরিকার কোলে জন্ম হলো একটা চাঁদের মতো ফুটফুটে সন্তান। ও গো ধারান্দাতে জনমিল দুঃখী মণ্ডল, এই ধরান্নাতে জনমিল দুঃখী মণ্ডল। ও গো ধারান্দাতে জনমিল দুঃখী মণ্ডল, ধরান্নাতে জনমিল দুঃখী মণ্ডল। তার মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ও মাতা নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। তার মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ওই মাতা নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। হেরি পিতা মাতা আনন্দ না ধরে, হরি পিতা মাতার আনন্দ না ধরে। আজ আনন্দ ধরে না। ধরে না, ধরে না, ধরে না, আনন্দ ধরে না। ওই না পুত্র হরি পিতা মাতার আনন্দ না ধরে। আরে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। আরে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। ওই না পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাদের পুত্র বদন দর্শন করে আনন্দ ধরে ওই না না। পুত্র বদন দর্শন করে আনন্দ ধরে না। ওগো পুত্র বদন দর্শন করে আনন্দ ধরে না। পুত্র বদন দর্শন করে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশী সকলে কৃষ্ণমণ্ডলকে ডাকছে, কৃষ্ণমণ্ডল, ও কৃষ্ণমণ্ডল, দেখো দেখো দেখো, তোমার কত সুন্দর একটা চাঁদের মতো সন্তান হয়েছে গো। তুমি দেখতে তো সুন্দর নও, তোমার স্ত্রী দেখতে তো সুন্দর নয়, তোমার সন্তানটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো। তোমার বাড়িতে যেন স্বয়ং ভগবান নেমে এসেছে। কৃষ্ণমণ্ডল যেই নাই কথা শুনে কৃষ্ণমণ্ডল ছুটে ছুটে যাচ্ছে আর দুরিকাকে ডাকছে, দুরিকা, 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 আমি শুনলাম আমার নাকি একটা সন্তান হয়েছে। দুরিকা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, আমাদের একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে বটে, কিন্তু জানো দুরিকা, জানো স্বামী, এই সন্তানটা জন্মের পর থেকে কেমন কেঁদেই চলেছে। আমি যে কিছুতেই তাকে শান্ত করতে পারছি না। স্বামী, তুমি যাও না স্বামী, কারো বাড়ি থেকে একটু মধু ধার করে নিয়ে এসো। কি বললে দুরিকা, তুমি ধারের কথা বলছো? ওগো দুরিকা, আজ না হয় আমি ধার করব, কিন্তু এই ধার যদি আমি না শোধ করতে পারি দুরিকা, তাহলে আমাকে সেই বাড়ির কুকুর বা বেড়াল হয়ে জন্মগ্রহণ করতে হবে। কৃষ্ণমণ্ডল কাঁদছে আর কেঁদে কেঁদে দুরিকাকে ডাকছে। দুরিকা বলছে, স্বামী, স্বামী গো, আমার সন্তান কি এই হতভাগা করে জন্মগ্রহণ করল, যে জন্মের পর মুখে একটু মধুও পেল না। কৃষ্ণমণ্ডল বলছে, দুরিকা, তুমি এমন ভাবে কেঁদো না দুরিকা, তোমার সন্তান মুখে মধু পাবে না, আমার সন্তান মুখে মধু পাবে না, তাই কখনো হয় দুরিকা? ও দুরিকা, এই জগতে কোটি কোটি টাকা থাকতে যে বাবা তার সন্তানের মুখে সেই মধু দিতে পারি না, আজ আমি আমার অভাবের সংসারে আমার সন্তানের মুখে সেই মধু দেব। ওকে আমি কি মধু দেব জানো? ওকে আমি এমন মধু দেব যে মধু দোকানে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায়
দোকানে পাওয়া যায়। আমি এমন মধু দেব যে মধু দোকানে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায়, দোকানে পাওয়া যায়। কৃষ্ণমণ্ডল শিশুটির কানে গিয়ে কি বলছে? আজ দুই কানে শোনাই ওই না মধুর কৃষ্ণ না। তখন দুই কানে শোনাইল মধুর কৃষ্ণ নাম। ওগো দুই কানে শোনাইল ওগো মধুর কৃষ্ণ নাম। দুই কানে শোনাইল মধুর কৃষ্ণ নাম। আজ হরি নাম কৃষ্ণ না শুনে শিশু হাসি হরি নাম কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরা। হরি নাম কৃষ্ণ না ওগো শুনে শিশু আজ হাসি অবিরা। হরি নাম কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরা। ওগো কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, আজ কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো। হরি নাম কৃষ্ণ না ওগো শ্রবণ করে আজ কাঁদা বদনে। হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করে ওই না কাঁদা বদনে তার হাসি এলো। কৃষ্ণমণ্ডল যেই না শিশুটির কানে গিয়ে বলেছে, বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে রাম হরে হরে। যেই না শিশুটির কানে হরে কৃষ্ণ মহামন্ত্র নামে দিয়েছে বাবা, অমনি শিশুটি হাসতে চলেছে। কৃষ্ণমণ্ডল দুরিকাকে ডেকে বলছে, ওগো দুরিকা, দেখো দেখো দুরিকা, আমার সন্তানটা কত সুন্দর হাসছে দেখো। ওগো দুরিকা, এই সন্তানটার তো আরো 5টা ছেলের মতো জন্ম নয়, আমার এই সন্তানটা হয়েছে জগন্নাথের কৃপায়। তা দুরিকা, আমাদের এই সন্তানটার কি নাম রাখবো বলো তো? দুরিকা বলছে, স্বামী গো, এই সন্তান যখন এত দুঃখ কষ্টের মধ্যে জন্মগ্রহণ করেছে, তখন আমরা এই সন্তানটির নাম রাখলাম দুঃখী। তাই দুঃখী এবার আরো 5টা ছেলের মতো
বাবা মায়ের ভালোবাসা স্নেহ পেয়ে বড় হতে থাকে। একদিন কৃষ্ণমণ্ডল দুঃখীকে ডেকে বলছে, দুঃখী বাবা শোন, তোর তো বাবা আরো 5টা ছেলের মতো জন্ম নয়, তুই হয়েছিস বাবা জগন্নাথের কৃপায়, তোকে তো বাবা খেলে দুলে সময় কাটালে চলবে না, তোকে গৌর গোবিন্দের ভজনা করতে হবে। দুঃখী বলছে, বলো বাবা, গৌর গোবিন্দের ভজনা করতে গেলে আমাকে কি করতে হবে? বলল, ওরে তোকে যে এই সংসারের মায়ায় থাকলে চলবে না, নবদ্বীপে যে কোনো বাবাজির আশ্রমে আশ্রিত হয়ে সেখান থেকেই কিছু কৃষ্ণ ভজনে শিখে নিতে হবে। যেই না এই কথা বলেছে বাবা, তারপর দিন ঠিক রাত্রিবেলায় দুঃখী তার পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে বলছে, আমি চলে যাই, 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 ওগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ওগো জননী জন্মভূমি দাও গো বিদায়, জন্মভূমি দাও গো বিদায়। মাগো ছোট্ট দুঃখী নবদ্বীপের পথ ঘাট কিছুই চেনে না, যাকেই দেখে তাকেই বলে, ও কাকু দাদু আমাকে নবদ্বীপের পথ বলে দাও। কেউ বলে, ওরে এত ছোট থেকে নবদ্বীপে যে কি করবি, যা বাড়ি ফিরে যা। আবার কেউ বলে, ওরে ভিক্ষা করতে এসেছিস, ভিক্ষা নে, নিয়ে বাড়ি যা। তখন দুঃখী কান ছাড়ে কেঁদে কেঁদে বলছে, ওগো তোমরা আমাকে ভিখারি বললে? হ্যাঁ আমি ভিখারি ঠিকই, কিন্তু আমি যে ওই চাল ডালের ভিখারি না, আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব নদিয়া, ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া, প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া, প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, আজ হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, ও প্রেম ভিক্ষা দাও আমার, আমি প্রেমের ভিখারি তাই গৌরা হরি বল।
হৃদয়ে চৈতন্য প্রভুর দ্বারে গিয়ে হৃদয়ে চৈতন্য প্রভু জয়ধ্বনি দিচ্ছে। হৃদয়ে চৈতন্য প্রভু পাদ কি, হৃদয়ে চৈতন্য প্রভু পাদ কি, হৃদয়ে চৈতন্য প্রভু পাদ কি। হৃদয়ে চৈতন্য প্রভু পাদ দেখলো কি, একটা বাচ্চা ছেলে, কপালে হরিমন্দির স্বরূপ তিলক, কণ্ঠে তুলসীর মালা, গায়ে নামাঞ্চিত নামাবলী, আর বদনে গৌরাঙ্গের নাম। হৃদয়ে চৈতন্য প্রভু বলছে, কে বাবা তুমি, কোথা থেকে এসেছ? দুঃখী করজরে বলছে, গুরুদেব আমি আসছি মেদিনীপুর থেকে, আমার বাবা আপনার কাছে পাঠিয়েছে, আপনি আমাকে আজ কৃষ্ণ ভজন শিখিয়ে দিন। বাবা, কৃষ্ণ ভজন তো আর এত সহজ জিনিস নয়, আর আমি সহজে কাউকে দীক্ষাও দিই না। বললো, না গুরুদেব, যেই করেই হোক আপনাকে দীক্ষা দিতেই হবে। বলো, বেশ, তুমি যদি দীক্ষায় নিতেই চাস তাহলে তো তোকে প্রথমে পরীক্ষা দিতে হবে। দুঃখী করজরে বলছে, বলো না গুরুদেব, আপনার সব পরীক্ষায় আমি রাজি। বলে, ওরে দুঃখী, ওই যে একটা নদী দেখছিস, কি নাম জানিস? বললো, হ্যাঁ, ওটা হচ্ছে শোধনী গঙ্গা, আর গঙ্গা হচ্ছে মহিমা শ্রেষ্ঠ। এই বলে দুঃখীর মাথায় চাপিয়ে দিল হৃদয়ে চৈতন্য প্রভু একটা মাটির কলসি। বলে, ওরে দুঃখী, এই মাটির কলসিটা করে তুই প্রতিদিন শোধনী গঙ্গা থেকে জল আনবি আর তুলসী বাগান ফুল বাগান সেবা করবি। আজ এটাই হবে তোর পরীক্ষা। এবার মাগো, দুঃখী গুরুদেবের নাম গায় আর শোধনী গঙ্গা থেকে জল আনে। আজ জয় জয় শ্রী গুরু গুরুদেব অগ প্রেম কল্পতর। জয় জয় শ্রী গুরু গুরুদেব প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু ওগো গুরুদেব আমার প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু গুরুদেব আমার প্রেম কল্পতরু। অদ্ভুত জাত প্রকার, অদ্ভুত জাত অদ্ভুত জাত প্রকার, অদ্ভুত জাত অদ্ভুত জাত প্রকার। ওই না অদ্ভুত জাত আমার গুরু রূপে বড় অদ্ভুত প্রকার, আমার রূপে বড় অদ্ভুত আমার রূপে বড় অদ্ভুত প্রকার। রূপে যেন অদ্ভুত প্রকার। অদ্বৈ ব্রহ্ম তত্ত্ব শ্রী নন্দ নন্দনে গুরু রূপে বড় অদ্ভুত প্রকার। অদ্বৈ ব্রহ্ম তত্ত্ব শ্রী নন্দ নন্দনে গুরু আমার রূপে বড় অদ্ভুত প্রকার। এভাবে গুরুদেবের নাম গায় আর সরোজিনী গঙ্গা থেকে জল এনে তুলসী বাগান ফুল বাগান সেবা করে। এবারে নদিয়া নাগরিকগণরা দেখছে একটা বাচ্চা ছেলে এসেছে, চল তো গিয়ে দেখি ছেলেটা কোথা থেকে এসেছে, কি জন্য এসেছে, তার কি নাম। তাই সেই নদিয়া নাগরিকগণরা সেই দুঃখীকে ডেকে বলছে, এই ছেলে শোন শোন শোন,
এই বাবাজির পাল্লায় পড়েছিস তো, তোকে দীক্ষা তো দেবে না, শুধু খাটিয়েই মারবে। যেই না এই কথা বলেছে, দুঃখী বলছে, ওগো তোমরা আমার গুরুদেবের নামে এমন কথা কেন বলছো গো? তোমরা জানো গুরুদেব আমায় কি করেছে? হিয়া গতি মীরা অজ্ঞানে আধার দূর করেছে। বড় দয়াল গুরুদেব আমার অজ্ঞান আধার দূর করেছে। নদিয়া নাগরা বলছে, তবে রে তোর ছোট মোড়ে মুখে এত তর্ক? বেশ, তুই বাবা তোর কাজ কর, তুই কি করছিস না করছিস আমাদের দেখে লাভ নেই, আমরা কাজ করি। তাই নদিয়া নাগরিকন্যা সকলে চলে গেল। দুঃখী আবার সেই শ্রোধনী গঙ্গা থেকে জল আনে আর তুলসী বাগান ফুল বাগানের সেবা করে। কিন্তু মাগো, ছোট্ট দুঃখী শরীরের ওপর অত্যাচার করলে মা শরীর তো ছেড়ে কথা বলবে না। সেই শ্রোধনী গঙ্গা থেকে মাথায় করে কলসি আনতে আনতে বাবা দুঃখীর মাথায় হয়ে গেল ঘা, ঘা থেকে পুঁজ, এমনকি রক্ত পর্যন্ত হয়ে গেল। আজ দুঃখী মনে মনে ভাবছে, গুরুদেবে যদি এটা দেখে ফেলে তাহলে তো আমাকে শ্রোধনী গঙ্গা থেকে জল আনতে দেবে না, আর আমি যদি শ্রোধনী গঙ্গা থেকে না জল আনি তাহলে তো আমার কৃষ্ণ ভজনও হবে না। তাই দুঃখী কি করলো মা, মাথায় বেঁধে নিল একটা পাগড়ি। কিন্তু মা দেখবেন কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। দুঃখী আজ এতদিন শ্রোধনী গঙ্গা থেকে জল আনছে, কোনোদিনই গুরুদেবের সম্মুখে পড়ে না। আজ যেই না করেছে মাথায় পাগড়ি, অমনি গুরুদেবের সম্মুখে পড়েছে। গুরুদেব বলছে, কি রে দুঃখী? বললাম শ্রোধনী গঙ্গা থেকে জল আনতে, আর তুই মাথায় করে বসলি গদি। আমি বলেছিলাম না সুখে কৃষ্ণ ভজন হয় না, ওই পাগড়িটা এখনই খুলে ফেল বলছি। দুঃখী করজোরে বলছে, হে গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করব, কৃপা করে আপনি পাগড়ি খুলতে বলবেন না। তবে রে তোর মুখে এত বড় কথা? গুরুদেব নিজে দুঃখের মাথা থেকে পাগড়ি টেনে খুলে ফেলল। একই দুঃখী, তোর তো মাথায় হয়েছে ঘা, পুঁজ, রক্ত, তুই আমাকে দুঃখী এতই নিষ্ঠুর মনে করলি? ওরে দুঃখী, তুই যদি আমাকে বলতিস আমি তো তোর ব্যবস্থাটুকু, চিকিৎসার ব্যবস্থাটুকু করতে পারতাম। দুঃখী বলছে, হে গুরুদেব,
আমি জানি আমি আমার ব্যবস্থা করতেন, কিন্তু চিকিৎসা মানেই তো মাথায় মলমে দিয়ে শুয়ে থাকা। আজ আমি যদি মাথায় মলমে দিয়ে শুয়ে থাকি, তাহলে আমার কৃষ্ণ সেবা হতো না গো। কৃষ্ণ তাই গৌর হরি বল। হতো না গো। কৃষ্ণ সেবা হতো না গো। কৃষ্ণ সেবা হতো না গো। ওগো জল আনিতে নিষেধ করলে আমার কৃষ্ণ সেবা হতো না গো। ওগো জল আনিতে নিষেধ করলে কৃষ্ণ সেবা হতো না গো। ওগো জল আনিতে নিষেধ করলে কৃষ্ণ সেবা হতো না গো। জল আনিতে নিষেধ আমার মানব জনম বিফলে যেত। জল আনিতে নিষেধ করলে আমার মানব জনম বিফলে যেত। কৃষ্ণ সেবা হতো না গো। ও জল আনিতে নিষেধ করলে আমার কৃষ্ণ সেবা হতো নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ সেবা হতো না গো। আমার মানব জনম বিফলে যেত। বলছে ওরে দুঃখী, তুই যে কৃষ্ণ ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিস রে, আয় তুই আমার কাছে আয়, আমি তোকে দীক্ষা দেব। দীক্ষা দেওয়ার পর হৃদয় চৈতন্য প্রভু দুঃখীকে ডেকে বলছে, ওরে দুঃখী, তোর নাম আজ থেকে দুঃখী নয়, আজ থেকে তোর নাম হলো কৃষ্ণদাস। যা কৃষ্ণদাস, তুই বৃন্দাবনে জীব গোস্বামীর কাছে গিয়ে কৃষ্ণ ভজন শিখে নে। আজ শ্রী বৃন্দাবন ওগো যুগল ভজনয় ধন। শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন। ওই না শ্রী বৃন্দাবন ওগো যুগল ভজন শ্রী বৃন্দাবন। যুগল ভজন ধন। ওগো মোহিকা রলয় পদে ও মোহিকা রলয় পদে মোহিকা রলয় পদে। আমার কোনো সুকৃতি ছিল না গো, কোনো সুকৃতি ছিল না গো। ওই বৃন্দাবনে প্রবেশ করার মতো আমার কোনো সুকৃতি ছিল না গো। ওগো বৃন্দাবনে প্রবেশ করার মতো কোনো শক্তি ছিল না গো। মধুর বৃন্দাবনে প্রবেশ করার মতো কোনো সুকৃতি ছিল না গো। ওগো বৃন্দাবনে প্রবেশ করার মতো গুরুদেবে কৃপা করে শিখিয়েছে নিতাই গৌর হরি বল। কৃপা করে শিখিয়েছে বৃন্দাবনে ভজন করা কৃপা করে আমার কোনো শক্তি ছিল না গো। কৃষ্ণদাস এবার কৃষ্ণ রাধা কৃষ্ণের নাম গায় আর বৃন্দাবনে যায়। একবারে চলে রে, একবারে চলে রে আমার মন,
যমুনার ধারে ধারে মধুর বৃন্দাবন। একবার চল রে আমার মায়েরা উঠোনি যমুনার ধারে ধারে তোমার একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। সেথায় গিয়ে করবি তুই সেথায় গিয়ে দেখতে পাবি শ্যাম দর্শন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। এই সেথায় গিয়ে দেখতে পাবি ওগো শ্যাম দর্শন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। সেথায় গিয়ে করবি তুই শ্যাম দর্শন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। সেথায় গিয়ে করবো আমি শ্যাম দর্শন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। একবার চল রে আমার যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। কৃষ্ণদাস এবার জীব গোস্বামীর কাছে গিয়ে জীব গোস্বামীর দ্বারে গিয়ে তার জয়ধ্বনি দিচ্ছে। জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি। জীব গোস্বামী প্রভুপাদ দেখছে একটা বাচ্চা ছেলে, কপালে হরিমন্দির স্বরূপ তিলক, বদনে গৌরাঙ্গের নাম, ললাটে হরিমন্দির স্বরূপ তিলক। যেই না এ দেখেছে বাবা, দুঃখীকে বলছে, ওরে তুই কোথা থেকে এসেছিস, তোকে কে পাঠিয়েছে আমার কাছে? আজ দুঃখী করজোরে বলছে, হে গুরুদেব, আমার গুরুদেব আপনার কাছে পাঠিয়েছে আমাকে। তোর গুরুদেব আমার কাছে পাঠিয়েছে? আচ্ছা তোর গুরুদেবের তাহলে নামটা কি রে? আমার গুরুদেবের নাম শুনবেন? আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য প্রভু। ওরে তোরাই কে কোথা আছিস রে? দুঃখীকে বসতে দে, দুঃখীকে খেতে দে। যেই নাই কথা বলেছি বাবা, দুঃখী বলছে, ও গুরুদেব, আপনি আমার গুরুদেবের নাম শুনে তো আস্ত ব্যস্ত হচ্ছেন কেন? বলছে, ওরে দুঃখী, তোর গুরুদেবী কি দেশে গুরুদেব রে? তোর গুরুদেব বক্ষ মাঝে গৌড় নিতাইকে নৃত্য করিয়েছিল, তখন থেকেই তোর গুরুদেবের নাম হয়েছে হৃদয় চৈতন্য প্রভু। আচ্ছা বলতো, তোর গুরুদেবে তোকে আমার কাছে কেন পাঠিয়েছে? বলো, আপনি আমাকে কৃষ্ণ ভজন শিখিয়ে দিন। ও তুই কৃষ্ণ ভজন শিখবি? আয়, তোকে আমি একটা একটা করে সব কৃষ্ণ ভজন শিখিয়ে দেব। হাতে একটা ঝাড়ু দিল, বললে এই ঝাড়ুটা করে তুই প্রতিদিন কুঞ্জ মন্দির পরিষ্কার করবি। এবার দুঃখী রাধারানীর নাম গায় আর কুঞ্জ মন্দির পরিষ্কার করে। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়,
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে প্রেমময়ী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় গৌর হরিবল জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। রাধা নাম গায় আর কুঞ্জ মন্দির পরিষ্কার করে। একদিন মা কুঞ্জ মন্দির পরিষ্কার করতে করতে দুঃখী হঠাৎ দেখতে পেল কি না, কুঞ্জ মন্দিরে পড়ে আছে একটা সোনার নুপুর। দুঃখী যেই না সোনার নুপুরটি কুড়িয়েছে বাবা, অমনি দুঃখীর সারা অঙ্গ যেন চমক দিয়ে উঠেছে। মনে মনে ভাবছে এটা নিশ্চয়ই কোনো বড় ভক্তের চরণের নুপুর। বড় ভক্তের ব্যবহৃত দ্রব্যে কৃষ্ণ ভজনে কৃষ্ণ প্রেম লুকিয়ে থাকে। যাক বাবা, যার নুপুর আমি তাকে দিয়ে দেব, আমি আমার নিজের কাজ করি। আর ওইদিকে রাধারানী নৃত্য গীত করে শুয়ে আছে। হঠাৎ করে রাধারানী দেখলো কি মা না, ডান পায়ের নুপুর আছে কিন্তু বাম পায়ের নুপুরে নেই। হঠাৎ ললিতাকে ডাক দিয়ে বলছে, ললিতা, এই ললিতা, দেখ না ললিতা, আমার এক পায়ের নুপুর আছে এক পায়ের নুপুর নেই। জানিস ললিতা, আমার মনে হয় কাল রাতে ওই কুঞ্জ মন্দিরে পড়ে গিয়েছি। তুই তো আমার প্রিয় সখী, যা না ললিতা, আমার নুপুরটি একটু কুঞ্জ মন্দির থেকে কুড়িয়ে এনে দে। বললো আমি কিভাবে যাব? বললো ওরে, তুই কোনো সাধারণ নাগরীর বেশ ধরে চলে যা। সাধারণ নাগরীর বেশ ধরে রাধাকৃষ্ণের নাম নিয়ে যা। যেই না দেখ বাবাজিকে দেখেছে। আজ ললিতা কি করেছে না, একটা বৃক্ষের অন্তরাল থেকে বাবাজিকে ডাকছে আর বলছে, বাবাজি, ও বাবাজি, आपको एक नुपुर मिला है क्या? वो नुपुर मेरा है, मुझे दीजिए। যেই না ললিতা বলেছে, বাবাজি নুপুরটি আমার, আমাকে দিয়ে দাও, অমনি কৃষ্ণদাস করেছে কি না, সে ললিতার চরণের দিকে তাকিয়েছে। আর যেই না ললিতার চরণের দিকে তাকিয়েছে, ললিতা তার ঘাগড়িটা নিয়ে চরণ ঢেকে দিয়েছে। তখন বাবাজি বলতে, छुपा लो छुपा लो, तुम झूठ बोलती। हम वृंदावन में आते हैं श्याम सुंदर का भजन करने लिए, और तुम वृंदावन में रहती, झूठ बोलते शरण नहीं आते। আমি বৃন্দাবনে এসেছি শ্যাম সুন্দরের ভজন করার জন্য, আর তুমি বৃন্দাবনেই রয়েছো। মিছে কথা বলতে তোমার লজ্জা লাগে না? এই নুপুরটি জানি তোমার নয়, যার নুপুর তুমি তাকে নিয়ে এসো, এই নুপুর আমি তোমাকে দেব না। যেই না এই কথা বলেছে, আজ ললিতা রাধেকে ডাকছে, রাধে, ও রাধে। বাবাজি যে বড়ই কঠিন, নুপুর তো দিল না, বললো যার নুপুর তাকে ডেকে আন। রাধারানী বলছে, ওরে ললিতা, আমি এবার কেমন ভাবে যাব? বললো কেন? তুই আমাকে খুব তো সাধারণ নাগরীর বেশ ধরে চলে যা বললি, তাহলে আজ তুইও সাধারণ নাগরীর বেশ ধরেই চল। তাদের দুজনে যাচ্ছে, কারণ ললিতার সঙ্গে করে রাধারানী যায় গো, ললিতার সঙ্গে করে রাধারানী যায় গো। ওই না ললিতার সঙ্গে করে রাধারানী যায় গো, আর সেই কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস দেখিবারে পায়, মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, দেখিবারে পায়। রাধারানী বাবাজিকে ডেকে বলছে, বাবাজি, ও বাবাজি, তুমি যে নুপুরটি কুড়িয়ে পেয়েছো না, সেই নুপুরটি আমার, তুমি আমাকে দিয়ে দাও। তখন বাবাজি বলছে, আমার বললেই তো নুপুরটি দেওয়া যাবে না, তোমার চরণের নুপুরের সাথে এই নুপুরটা আজ মেল করে দেখব।
যদি মিলে যায় তাহলে নুপুরটি তোমাকে দিয়ে দেব। রাধারানী বলছে, ললিতা সর্বনাশ, বাবাজি তো দেখছে আমার চরণ দেখতে চাইছে। বলে, ওরে চরণ দেখতে চাইছে তো দেখিয়ে দে। চরণটি যেই না বাড়িয়ে দিয়েছে, বাবাজি দেখলো কি না, এই নুপুরে যেমন নকশা ওই নুপুরেও তেমন নকশা। এই নুপুরে যতটা সোনা আছে ওই নুপুরেও ঠিক ততটাই সোনা আছে। এই নুপুরে যতটা হিরে ওই নুপুরেও ততটা হিরে। রাধারানী বলছে, বাবাজি মেল হয়েছে তো? বললো, হ্যাঁ মেল তো হয়েছে, কিন্তু এখনো প্রমাণ হয়নি যে নুপুরটি তোমার। বললো, কেন? আবার কি করব? বললো, আমি যেখানে এই নুপুরটি কুড়িয়ে পেয়েছিলাম সেখানে কিছু চরণ চিহ্ন দেখেছিলাম। সেই চরণ চিহ্ন সঙ্গে যদি তোমার চরণ চিহ্ন মিলে যায় তাহলে আমি নুপুরটি তোমায় দিয়ে দেব। রাধারানী বলছে, ললিতা এবার তো দেখছি বাবাজি আমার চরণের তল দেখতে চাইছে। ললিতা বলছে, ওরে রাধে দেখিয়ে দে। যেই না দেখিয়ে দিয়েছে অমনি দেখলো কি না, সেই চরণের সঙ্গে সেই চরণ চিহ্ন মিলে গিয়েছে। আর সেই চরণ চিহ্ন থাকে আমার রাধারানীর চরণে। যেই না রাধারানীর নিজে চরণ চিহ্ন দেখেছে বাবা, সেই রাধারানীর চরণটি বক্ষে ধরিয়ে বলছে, ওগো দেখাও তোমার স্বরূপে দেখা, দেখাও তোমার স্বরূপ দেখা, দেখাও তোমার স্বরূপে দেখা, দেখাও তোমার স্বরূপ দেখা। কৃপা করে যখন এসেছো রাধে দেখাও তোমার স্বরূপে দেখা। কৃপা করে যখন এসেছো রাধে দেখাও তোমার স্বরূপ দেখা। কৃপা করে যখন এসেছো রাধে দেখাও তোমার স্বরূপে দেখা। কৃপা করে যখন এসেছো রাধে দেখাও তোমার স্বরূপ দেখা। এদিকে মা এই খবর পৌঁছে গেছে হৃদয়ে চৈতন্য প্রভুর কানে। হৃদয়ে চৈতন্য প্রভু কে যেন বলে এসেছে, আপনার শিষ্য নাকি আপনার তিলক মুছে দিয়েছে। ওইদিকে রাধারানী বলছে, ওরে তুই তোর চোখ দুটো বন্ধ কর, তবে আমি তোকে আমার স্বরূপটা দেখাবো। যেই না চোখ দুটো বন্ধ করেছে, যে নুপুরটি কুড়িয়ে পেয়েছিল সেই নুপুরটি করে নুপুর তিলক দিয়ে দিয়েছে। হৃদয় চৈতন্য প্রভু যেই না এই কথা শুনেছে, তার শিষ্য তার তিলক মুছে নুপুর তিলক পড়েছে। প্রধান্বিত হয়ে বলছে, ওরে দুঃখী, তোর এত বড় আস্পর্ধা, তোকে আজ আমি প্রাণে মেরে ফেলবো। হৃদয়ে চৈতন্য প্রভু ছুটতে 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 যাচ্ছে। আজ কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলি ছুটি যায়, কৃষ্ণদাসে বলে ছুটে যায়, কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলি ছুটি যায়, কৃষ্ণদাস বলি ছুটে যায়। ওগো মধুময় বৃন্দাবনে দেখিবারে পাই, ওই না মধুময় বৃন্দাবনে দেখিবারে পাই, ওই না মধুময় বৃন্দাবনে দেখিবারে পাই, মধুময় বৃন্দাবনে দেখিবারে পাই। ওরে কোথায় কৃষ্ণদাস রে, ওই কোথায় কৃষ্ণদাস রে, কোথায় কৃষ্ণদাস রে, কোথায় কৃষ্ণদাস রে, আমায় একবার দেখা দে না কোথায় কৃষ্ণদাস ওই রে, আমায় একবার দেখা দে না কোথায় কৃষ্ণদাস ওরে রে, আমায় একবার দেখা দে না কোথায় কৃষ্ণদাস রে। আমায় একবার দেখা দে কোথায় কৃষ্ণদাস রে। এদিকে রাধারানী বলছে, ওরে আমি শুনেছি তুই অনেক সুন্দর গান গাইতে পারিস, তাহলে আমাকে এই রূপে দেখি একটা গান শোনা দেখি। তাই দুঃখী এবার গান শোনাচ্ছে। রায় আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাদি, রায় আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি। রায় আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাদি, রায় আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি। ওরে শ্যাম বিলাসে সুন্দর তনু সাজুই কাতিক ভাত,
কতক ভাতি শ্যাম বিলাসে সুন্দর তনু সাজুই কতক ভাতি তবু শ্যাম বিলাসে সুন্দর তনু সাজই কতক ভাতি আর তুই হৃদয় চৈতন্য প্রভু বলছে, ওরে দুঃখী, তুই এটা কি করেছিস? আমার তিলক মুছে দিয়ে নাকি একটা অদ্ভুত তিলক করেছিস, তার নাম আবার নূপুর তিলক। তুই ওই তিলক এখনই মুছে ফেল বলছি। যেই নাই কথা বলেছে, আজ দুঃখী করজোরে বলছে, হে গুরুদেব, কৃপা করে আপনি আমার এই তিলক মুছে দিন। যেই না বাবা একটা ভিজে কাপড়ে করে তিলকটা মুছতে গিয়েছে, দেখলো কি তিলকে যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধারানী নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় আমার রাধারানীর নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। ওই রাধারানী নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, রাধারানী নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। বলছে, ওরে দুঃখী, তুই যে কৃষ্ণ ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিস, তো তিলকটা মুছে আমার বড় পাপ হয়েছে। আজ নিরমল গৌর প্রেমৌর সিঞ্চনে, নিরমল গৌর প্রেমর সসিঞ্চন, গৌরল সবে মনয়া, উরল সুমরনা, আজ পৌরল সবে মনয়া, ও ধুরল সবরয়া, সৌচর নাম বুঝে রতি নাহি হাওল, সৌচর নাম বুঝে রতি নাহি হাওল, সৌচর নাম বুঝে রতি নাহি হাওল, সৌচর নাম বুঝে রতি নাহি হাওল। গৌত বৈষ্ণব ওই না ও তো বৈষ্ণব রাধারানী বলছে, ওরে দুঃখী, আমার নাম শ্যামা, আমার বধূর নাম শ্যাম, দুয়ে মিলে আনন্দ, আজ থেকে আমি তোর নাম রাখলাম প্রভু শ্যামানন্দ। জয় জয় শ্যামানন্দ জয় গৌর হরি, জয় জয় শ্যামানন্দ জয় গৌর হরি, ওই না জয় জয় শ্যামানন্দ জয় গৌর হরি, জয় জয় শ্যামানন্দ জয় গৌর হরি, জয় গৌর ভক্ত গৌর যারে প্রাণ, জয় গৌর ভক্ত গৌর প্রাণ, ও জয় গৌর ভক্ত গৌর যারে প্রাণ। ওই জয় গৌর ভক্ত গৌর যারে প্রাণ। তোমরা সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মনে প্রেম ভক্তি দান, ও সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মনে প্রেম ভক্তি দান। ও কৃপা করো হে, আমায় কৃপা করো আমায় কৃপা করো হে, কৃপা করো হে। যেন কৃষ্ণ নাম গাইতে পারি, কৃপা করো হে, যেন কৃষ্ণ নাম গাইতে পারি, কৃপা করো যেন হে। কৃষ্ণ নাম গাইতে পারি, কৃপা করো হে, কৃষ্ণ নাম গাইতে পারি, কৃপা করো হে। শুধু এই জন্মে নয় জন্মে জন্মে কৃপা করো হে, এই জন্মে না জন্মে জন্মে কৃপা করো আমি যেন হে। ভাগবতে গাইতে পারি, কৃপা করো হে। ভাগবত গাইতে পারি, কৃপা করো হে। জয় রাধে জয় রাধে জয় রাধে।